আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি প্রেস ক্লাবের সামনে থেকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে মাধ্যমে যে গণ অভ্যুত্থান হয়েছিল এবং ছাত্র জনতার সেই গণ অভ্যুত্থানে যেসব পরিবার শহীদ এবং আহত হয়েছেন, বিশেষ করে যারা শহীদ হয়েছেন সেই সব শহীদ পরিবার এবং আহত পরিবার কিন্তু আজ একটি বিক্ষোভ মিছিল আয়োজন করেছে প্রেস ক্লাবের সামনে থেকে, এবং সেটি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে সচিবালয় অভিমুখে রওনা দিয়েছে এবং তারা এখান থেকে আসলে দাবি তুলছেন আইন উপদেষ্টার পদত্যাগ এবং সাথে সাথে বিচারপতির পদত্যাগের দাবি তুলে কিন্তু তারা এই মিছিল নিয়ে বের হয়েছে। বিশেষ করে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, শহীদ যে তাইম ছিল শহীদ তাইমিয়ার যে আসামি ছিল সেই আসামিকে নাকি আইনের বেড়াজালে আসলে জামিন দেওয়ার ঘটনার আর অভিযোগ তুলছেন, আসলে সেই অভিযোগ কিন্তু তারা এই আন্দোলন তুলছেন এবং শহীদ পরিবার এবং আহত পরিবার এবং তারা এখান থেকে আসলে এই বিচার প্রক্রিয়ায় যেসব বিচারকরা রয়েছেন সেই বিচার আর প্রতিনিধিদের দাবি করছেন এবং সেই সাথে আইন উপদেষ্টা আসিফ নজরুলেরও পদত্যাগ চেয়ে তারা কিন্তু সচিবালয় অভিমুখে তাদের মিছিল নিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে। কিন্তু যে শহীদ পরিবার এবং আহত পরিবার তারা কিন্তু মিছিল নিয়ে আসলে সচিবালয় অভিমুখে রওনা দিয়েছেন এবং তাদের যে দাবি যে ইমাম হাসান তাইমিয়া যে যার যে আসামি ছিল সেই আসামিকে আসলে জামিন দেওয়ার প্রতিবাদে কিন্তু তাদের আজকের এই মিছিল এবং সেই মিছিল থেকে তারা কিন্তু উপদেষ্টা আসিফ নজরুল এবং সেই সাথে কিন্তু এইসব বিচার কার্যক্রমের সাথে জড়িত যেসব বিচারপতি রয়েছে তাদের কিন্তু পদত্যাগের দাবি তুলছে এই শহীদ পরিবার এবং আহত পরিবার, এবং তারা এই পদত্যাগের দাবি তুলে কিন্তু এখন এই মুহূর্তে আসলে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে তাদের মিছিলটি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা মিছিল নিয়ে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং সেখানে শহীদ পরিবার আহত পরিবার এরা কিন্তু তারা রয়েছে আসলে।